সো বেসিক্যালি আমার মনে হয় যারা ব্লগ করে বা ভিডিও শ্যুট করে তাদের সারা জীবন বোধহয় এই ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে করতেই প্রাণ ওষ্ঠাগত হয়ে যাবে। তো বেসিক্যালি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোশি অ্যাগেন। অনেক দিন বাদে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। তার আগে একটু কমফোর্টেবলি যদি বসা যায়, আই থিঙ্ক কোয়াইট গুড, বেটার। সো ইয়া, এটা হচ্ছে অনেক দিন অনেক মাস বাদে আসলে কথা হচ্ছে। তো এটা একটা র্যান্ডম ভিডিও, এখানে কোনো লাইফস্টাইল বা কোনো আপডেট অফকোর্স যে আমি বেঁচে আছি, আই এম স্টিল অ্যালাইভ, আছি এখনও, পৃথিবীতে চলাফেরা করছি, ভালো আছি। তো এমনি কোনো টিউটোরিয়াল বা কোনো কাজের কিছু করছি না, একটু জাস্ট চিটচ্যাট গল্প করার জন্য। তো অনেক মাস বাদে আজকে মনে হলো যে প্রতিবারই বলি লেটস কন্টিনিউ। আসলে ব্যাঙ্গালোরে শিফট করার পর এত কাজের প্রেশার, মানে মনে হয়েছিল যে এখানে ঘুরবো, এই করব সেই করব, সোশ্যাল বাটারফ্লাই হয়ে উড়ে বেড়াবো। তো অলওয়েজ লাইক vlog is my dream thing, although like I'm very unfortunate that I cannot pursue it full time, but if there is a will there is a way, সবাই জানে। তো হয়তো আমি কোথাও ল্যাক করছি, বাট চেষ্টা করব সেটাকে কন্টিনিউ করার। সো বেসিক্যালি সময় বড্ড কঠিন। আশাই করতে পারি এখন যে সবাই ভালো আছেন, নিজের কাছের মানুষদের পরিবার পরিজনের সঙ্গে আছেন, কাছে আছেন, একসাথে আছেন। কিন্তু যারা আমাদের মতো, আমরা যারা দূরে আছি বা থাকতে পারছি না কারণ বশত বাড়ির কাছাকাছি বা নিজের পছন্দের মানুষগুলোদের, উফ বাবা এই বিছানাটায় না বসতে পারছি না, হ্যাঁ এখন মনে হচ্ছে বেটার, হ্যাঁ। তো নিজের কাছের মানুষদের, ভালোবাসার মানুষদের কাছাকাছি পাশাপাশি থাকতে পারছি না, তাদের গায়ের গন্ধ উষ্ণতা পাচ্ছি না। তো সেই সব মানুষদের জন্য খুবই, মানে আমারও খুব কি বলবো, কম্প্যাশনেট এমপ্যাথি আমি শো করছি, কারণ আমিও আই এম অলসো ওয়ান অফ দেম, আমিও তাদের মধ্যে একজন, আলাদা কিছু নয়। আর একা থাকা, সলিটিউড, যারা শিখে যায় তারা জীবনে একটা অন্য রকমের পারদর্শিতা লাভ করে, কিন্তু যারা শেখেনি বা পারে না বিষয়টায় খুবই তাদের মানে ভয় লাগে, ভয় জড়িত ব্যাপার, তাদের জন্য জিনিসটা অনেকটা কঠিন হয়ে যায়। বাবা এখান থেকে আবার অনেক দিন বাদে, মানে আজকে 2-3 দিন বাদে প্লেনের আওয়াজ পাচ্ছি, এতদিন পাচ্ছিলাম না। তো বেশি কথা বলবো না, যা হচ্ছে আমাদের সীমান্তে সবাই জানি আমরা। তো এটাই আশা করতে পারি সবাই ভালো থাকুক, এবং অবশ্যই আমি তাদের জন্য একটা মেসেজ ছাড়বো যারা মানে কোনো কারণবশত যাদের সাথে কথা হারিয়ে গেছে বা কথা নেই বা কথা বলতে চায় বা বলে হয়ে ওঠা হয় না, বা কেউ বলতেই চায় না, শুধু দেখতে চায়, সবাই ভালো থাকুন, বিশ্বাস করুন, নিজের লোকেদের কাছে থাকুন, পাশে থাকুন। আর এটা একটা খুব সুন্দর মাধ্যম, মানে সবাই ভাবে যে আমি খুব এক্সট্রোভার্ট, কিন্তু মানে বেসিক্যালি আই এম অ্যান অ্যাম্বিভার্ট কাইন্ড অফ আ পার্সন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি যাদের সাথে খুব মিশে যায় না, হার্ট টু হার্ট কানেকশন, না তাদের সাথে খুব কথা বলতে পারি, নয়তো হয় না। আর ভালোবাসা আমার ভীষণ একটা কি টপিক, ভালোবাসার ক্ষেত্রে বলতে গেলে আমি বলবো যে যারা ভাবে যে দরকার নেই, অনেক তো হলো, ওটার একটা বয়স থাকে, বা এই বয়সে গিয়ে বিয়ে করে ফেলো, আর দরকার কি আছে। আমার এক বান্ধবী স্কুল টাইমে বলতো, প্রেম একবার কেন, বারবার হবে। শব্দ নিজেই ব্রহ্ম, আর প্রেম তো পরম থেকে আসে, পরম শব্দ থেকে, আর পরম স্বয়ং ভগবান। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রেম যখন তোমার ভগবান হয়ে উঠবে, পরম হয়ে উঠবে, সেখানে আর কোনো বাঁধন মানে না। লোকে হয়তো ভাবতে পারে যে তুমি পাগল, তোমার সত্যি কোনো সাহায্য দরকার বা কিছু। আমি বলবো যে তুমি একদম ঠিক আছো, ইউ পিপল অলসো কাউন্ট ইন দ্যাট গ্রুপ। তোমরা ভিড়ের থেকে আলাদা নয়, কোনো এলিয়েন নয়, কোনো আলাদা এক্সট্রা অর্ডিনারি কিচ্ছু নয়, তোমরা একদম স্বাভাবিক সাধারণ, যেটা আমার বোধ হয়েছে। কোনো কিছু বেশি ফিল করা, বেশি রেগে যাওয়া, বেশি ভালোবাসা, বেশি দুঃখ পাওয়া,
সব চলে। আর কেউ যদি তোমার ভালোবাসা দেখে ভয় পায় যে তুমি এতটাও ভালোবাসতে পারো বা এতটা ভালোবাসা হয়, তাহলে সেটা সত্যি তোমার সমস্যা নয়, সেটা তাদের সমস্যা যারা ভাবছে ওরকম। কারণ তারা পারে না আর তুমি পারো, তো ডিফল্টার তুমি নাও। লাইক তুমি প্লাসে রয়েছো, you have earned something, and trust me, you people are really rare. তো ভালোবাসা, এখানে আসার পর প্রেম নিয়ে বেশি কথা বলবো না, কিন্তু এখানে আসার পর ভালোবাসার যে একটা বাঁধন হয় না, আমার বান্ধবী যে স্কুলে থাকতেই বলেছিল যে প্রেমের কোনো বয়স থাকে না অনিন্দিতা, প্রেম বারবার হতে পারে। আমি তখন এসেছিলাম যে তাহলে কিরকম ভালোবাসা? ভালোবাসা যে কোনো বয়সে, যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনোভাবে আসতে পারে। আর এক একবার এক এক রকম রূপে এসে না কল্পতরু হয়ে যায়। মানে যতক্ষণ ইটস লাইক পেন্টিং দ্যাট উই উইল পেন্ট টুগেদার লেয়ার আফটার লেয়ার। দিনের শেষে কি দাঁড়ায় সেটাই দেখার বিষয়। মানে ফোনে মারাত্মক স্পেসের সমস্যা হচ্ছে, আর অনেকদিন বাদে ভিডিও করছি তাই ফোনও নড়বড়ে হয়ে গেছে, মানে ফোনও ডিচ করে দিচ্ছে আমাকে। তো যেখানে ছিলাম যে ভালোবাসার ব্যাপারটা হচ্ছে না ওই ক্যানভাসে লেয়ার আফটার লেয়ার ওই রং দেওয়ার ব্যাপারটা, যত রং চড়াবে শেষ অবধি কী হবে জানা নেই কারোর। কিন্তু হোপলেস হলে চলবে না, হাল ছেড়ো না বন্ধু, শুধু কণ্ঠ ছাড়ো জোরে। তো ওরকম একটা ব্যাপার। আর প্রত্যেকটা মানে এক একটা ভালোবাসা না এক এক রূপে অনন্য, একটার থেকে ভীষণ আলাদা, এবং ওই যে কল্পতরু হয়ে যাওয়ার মতো ব্যাপারটা, মানে একটা আর একটাকে ছাপিয়ে যাবে এরকম। কিন্তু আগেরটা যেটা সেটা ভুল ছিল, মিথ্যে ছিল নয়, সেটাও ভালোবাসা ছিল, কিন্তু ওটা অন্য রকমের, এটা অন্য রকমের। ওটাকে ছাপিয়ে যেতে পেরেছে বলেই আরও একটাকে আমি হয়তো ওয়েলকাম করতে পারছি আমার মনে হয়। তবে ভালোবাসার যে এক্সট্রিম নেচার হতে পারে সেটা আমি এখানে এসে জেনেছি। আর সব থেকে বেশি এটা রিয়েলাইজেশন হয়েছে যে সবার আগে নিজেকে ভালোবাসতে শেখো। নাওয়াডেজ পিপল লাইক দে ডু কিপ দেয়ার সেলফ ফার্স্ট। তো সেটাকে সেলফিশ বলা যায় না, আত্মকেন্দ্রিক তো কখনোই বলা যেতে পারে না, কিন্তু আনলেস আনটিল লাইক ফর দ্য পিপল লাইক আস, আমাদের মতো মানুষরা, দে উইল লাইক see, they will think, they will check that to keep us first at the first place, the other person is not getting hurt or we are not doing any harm, causing them any harm. তো এটা একটা ভাবনা চিন্তা আমাদের মতো মানুষের, সবার এটা হয় না, কিন্তু আমার মনে হয় ভাবা উচিত। তো ভালোবাসা যে কোনোভাবে হতে পারে। আর যারা তোমাকে ভাবে যে ইউ রিয়েলি নিড সাম হেল্প, চেক আপ করা উচিত, বা এত ভালোবাসা আসে কি করে এখনো, মানে একটাই যদি ফেলিওর হয়ে যায় কোট আনকোট, তাহলে কি করে আবার ভালোবাসতে পারো? তো লাইক আমি বলবো যে ইউ পিপল আর ব্লেসড যদি ভালোবাসা যায়নি। ভালোবাসা ছাড়া লাইক মানে হাউ ইট উড বি আ লাইফ উইদাউট লাভ, মানে আমার ভাবলেই অবাক লাগে। তো আমি কখনো ভাবতে চাই না। তবে একটা জিনিস রিয়েলাইজেশন হয়েছে, অন্যকে ভালোবাসার আগে নিজেকে খুব করে ভালোবাসা। তো যাওয়ার আগে এখানে কাজের মাঝখানে বসে বসে একটা ভালো কাজ শিখেছি, অকাজ না করে, মানে অকাজ করেছি অনেক, তার মধ্যে একটা ভালো কাজ করেছি, এখানে নিজে নিজে ইউকেলেলে শিখে গেছি। তো হিয়ার উই গো উইথ মাই অল টাইম ফেভারিট হুক সং, মাই হুক সং অলওয়েজ। You leave from crumbling bridges, watching cityscapes turn to dust, filming helicopters crashing in the oceans from way above.
Got the music in you, baby, tell me why. Got the music in you, baby, tell me why. You've been locked in here forever and you just can't say goodbye. Kisses on the forehead of your lovers wrapped in your arms. You've been hiding them in hollowed out pianos right in the dark. Got the music in you, baby, tell me why. Got the music in you, baby, tell me why. You've been locked in there forever and you just can't say goodbye. You've been locked in there forever and you just can't say goodbye. বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।